ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশন 2025 অর্থাৎ ইলেকশন অবজারভেশন একটা টিম এসছে ইউরোপিয়ান ইউনিয়নের। তারা কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রায় 1 ঘন্টা ব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 4 সদস্যের যে ডেলিগেশন এসেছিলেন তাদের সঙ্গে আমিরে জামাত সহ জামাতের একটি প্রতিনিধি দল মত বিনিময় করেছেন। আলোচনায় মূলত ওনারা এটা আমিরে জামাতের কাছে বলতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে, পর্যবেক্ষণ করা হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন এবং 7 সদস্যের একটা ডেলিগেশন তারা বাংলাদেশে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারের সঙ্গে ওনারা মত বিনিময় করছেন। 2008 সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এদেশের ইলেকশনগুলো বিশেষভাবে মনিটর করা হচ্ছে, সেই ইতিহাস ওনারা তুলে ধরেছেন। ওনারা বাংলাদেশের 64টি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান। ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন। তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাটি একটা রিপোর্ট তারা জাতির সামনে, দেশবাসীর সামনে পেশ করবেন এবং ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম, তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব। আমিরে জামাত বলেছেন যে শুধু আপনার ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না, আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন। তারা জানতে চেয়েছে জামাত ইসলামী নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে করে, আপনারা কতটা করেছেন। সেটা আমাদের যে নির্দিষ্ট পদ্ধতি আছে যে আমরা একেবারে দলের গ্রাসরুট থেকে মতামত নিয়েছে যে আমরা একদিকে দলের ভেতরে গ্রহণযোগ্যতা আবার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা দুইটাকে মিলিয়ে প্রার্থী বাছাই করি। আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব হাতে পেলে তাদের মূল এজেন্ডাটা কি হবে। আমিরে জামাত 3টা কথা বলেছেন। আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, মোরালিটি, উৎপাদনমুখী, টেকনিক্যাল, কারিগরি, দক্ষতা, বৈষয়িক, মানবিক সব দিক থেকে একটা নাগরিক যোগ্য হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রোভাইড করব। আমরা করাপশন ফ্রি সোসাইটি, সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে, আমাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ব। আর আমিরে জামাত বলেছেন যে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের দারুণ সংকট আমাদের এই সমাজে। এই প্রসঙ্গে তুলতে গিয়ে বিগত 15 বছরের ফ্যাসিস্ট রিজিমের প্রসঙ্গ তিনি এনেছেন, কিভাবে মানুষ ডিপ্রাইভড হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, ভিন্ন মতের উপরে জুলুম হয়েছে।